30 অক্টোবর 2022 সাল গুজরাটের ছোট্ট শহর মোরবি। মচ্ছু নদীর উপর দাঁড়িয়েছিল শত বছরের পুরনো একটি সাসপেনশন ব্রিজ, মোরবি ব্রিজ। 1879 সালে তৈরি, ব্রিটিশ আমলের ঐতিহ্য। সেদিন ছিল রবিবার, পরিবার, শিশু, পর্যটকে ভরা এক স্বাভাবিক সন্ধ্যা। কেউ জানত না কয়েক মিনিটের মধ্যেই এই আনন্দ পরিণত হবে এক দুঃস্বপ্নে। সংস্কারের পর মাত্র 5 দিন আগে খুলে দেওয়া হয়েছিল ব্রিজটি। দায়িত্বে ছিল ওরেবা গ্রুপ। কিন্তু সেই দিন ব্রিজে ছিল অনুমতির চেয়ে কয়েক গুণ বেশি মানুষ। অনুমোদিত ক্ষমতা প্রায় 100 থেকে 125 জন, কিন্তু উপস্থিত ছিল 400-রও বেশি। ব্রিজ ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে অনেকে হাসছিল, কেউ ভিডিও করছিল, কিন্তু দুলুনি বাড়ছিল অস্বাভাবিকভাবে। হঠাৎ এক বিকট শব্দ, ধাতব তার ছিঁড়ে যাওয়ার শব্দ, আর কয়েক সেকেন্ডের মধ্যে ব্রিজের মাঝখান ভেঙে পড়ে যায় মচ্ছু নদীর ঠান্ডা জলে। শত শত মানুষ পড়ে যায় পানিতে। চিৎকার, আতঙ্ক, অন্ধকার। কেউ সাঁতার জানত, কেউ জানত না। শিশুরা তাদের বাবা মাকে খুঁজছিল, বাবা মা খুঁজছিল তাদের সন্তানকে। রেস্কিউ এবং রিয়ালিটি। উদ্ধার অভিযান শুরু হয় দ্রুত। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক, অন্ধকারের মধ্যে মানুষকে খুঁজে বের করার চেষ্টা। সরকারি হিসাব বলছে 135 জনেরও বেশি প্রাণ হারিয়েছিলেন। অনেক শিশু, অনেক পরিবার চিরতরে ভেঙে যায়। মোরবি শহর হাসি থেকে পরিণত হয় শোকে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে, সংস্কারের পর কি সঠিক নিরাপত্তা পরীক্ষা হয়েছিল? ফিটনেস সার্টিফিকেট কি ছিল? এত মানুষ উঠতে দেওয়া হলো কেন? টিকিট বিক্রি হচ্ছিল, কিন্তু নিয়ন্ত্রণ ছিল না। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি গাফিলতি, অবহেলা, দায়িত্বহীনতা? কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে, সংস্কারের পর কি সঠিক নিরাপত্তা পরীক্ষা হয়েছিল? ফিটনেস সার্টিফিকেট কি ছিল? এত মানুষ উঠতে দেওয়া হলো কেন? টিকিট বিক্রি হচ্ছিল, কিন্তু নিয়ন্ত্রণ ছিল না। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি গাফিলতি, অবহেলা, দায়িত্বহীনতা? একটি ব্রিজ ভেঙে পড়েছিল, কিন্তু তার সাথে ভেঙে গিয়েছিল শত শত স্বপ্ন। মোরবি আজও সেই দিনের স্মৃতি বহন করছে। প্রশ্ন রয়ে গেছে, আমরা কি শিক্ষা নিয়েছি, নাকি আর একটি দুর্ঘটনার অপেক্ষায় আছি? এমন বাস্তব আর অজানা মিস্ট্রি স্টোরি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা তুলে আনব আরেকটি লুকানো সত্য।